সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আমরা রিজনিংয়ের আজকে ক্লাস নিয়ে এসেছি। সেই রিজনিংয়ের ক্লাসে আজকে আমরা করব ভাঁজ করা কাগজের ছিদ্র নিরূপণ পদ্ধতি। অর্থাৎ রিজনিংয়ের এটাই বাকিদের থেকে একটু ডিফিকাল্ট। অনেক ছাত্রছাত্রীদের এইটাই শুধুমাত্র রিজনিং এখানে একটু কঠিন লাগে বাকিদের থেকে। সেটা আমরা কি করবো আজকে দেখিয়ে দেবো। দেখো কেমন লাগে আমাদেরকে জানাও। চলো বেশি কথা বলবো না, ক্লাসে শুরু করে দিই। চলো। দেখতেই পাচ্ছ প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাদের অভ্যাস করার জন্য, যে একটা সমস্যা চিত্র দেওয়া আছে। দাঁড়াও, তোমাদের একটা সমস্যা চিত্র দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যে এখানে একটা এরকম করে চারকোনা কাগজ ছিল। সেই চারকোনা কাগজটা এত বড় চারকোনা কাগজটা ছিল। চারকোনা মানে এটা কিন্তু বর্গক্ষেত্র হবে। বেশ, দাঁড়াও। তো তোমাদেরকে একটা সমস্যা চিত্র দেওয়া আছে। কিরকম দেওয়া আছে দেখো, এখানে একটা বর্গক্ষেত্র থাকে। এই বর্গক্ষেত্রটা প্রথমে কি হয়েছে, মাঝ বরাবর তাকে কিন্তু ফোল্ড করে দেওয়া হয়েছে। বেশি মোটা হয়ে গেছে পেজ ইয়েটা। ঠিক আছে, তাহলে কি হয়েছে, সেটা অর্ধেক হয়েছে। সেই অর্ধেক হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ, অর্ধেক হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আবার এদিক থেকে তাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। ছোট্ট মতো একটা অংশ হয়েছে। এবার ছোট্ট মতো অংশ হওয়ার পর এইখান থেকে একটা অংশ কেটেছে, মাঝখানে গোল গোল করে কেটেছে। করব কি, এই সমস্ত অঙ্কগুলো রিজনিংগুলো করবার নিয়ম হচ্ছে তোমাকে শেষের দিক থেকে শুরু করতে হবে। অর্থাৎ তুমি এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে এই দিকে যাবো, নিয়ে শেষে এই জায়গাটা আমরা ফিরে আসবো। দেখো তো, যখনই এই পেপার ফোল্ডিংটা এখান থেকে এরকম করে আনফোল্ড করা হবে, মানে পেপারটা ভাঁজ হয়ে আছে। সেই ভাঁজ হয়ে থাকা জিনিসটা যখন খোলা হবে, তখন কি হবে, এরই এইটার সাপেক্ষে মিরর ইমেজ হবে। করিয়েছিলাম, তাহলে মিরর ইমেজ কেমন হবে, এই দিক থেকে একটা হবে এইরকম হয়ে গেল। তাহলে এইখানে যে ছবিটা হবে সেটা হবে, এই ছবিটা এইখানে হবে। আচ্ছা, এরপর কি হচ্ছে, এই বরাবর নামাবো আমরা। তাহলে এইটারই নিচের দিকে আমরা যদি নামিয়ে দিই, তাহলে ওপর দিক থেকে নিচের দিকে যেটা হচ্ছে ওয়াটার ইমেজ, তাহলে একই জিনিস উল্টে যাবে। তাহলে এইও গোল 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 এরকম। তাহলে এই ছবিটা যেখানে আছে সেটাই হবে এখানকার উত্তর। খুঁজে নাও কোথায় রয়েছে, এই যে ডিতে। তাহলে এখানে উত্তর হবে ডি। বুঝতে পারলে? চলো আমরা প্রথমে যেমন করে দেখাই সেরকম করে দেখিয়ে দিই আগে কোশ্চেনগুলো একটা একটা করে, তারপর আমরা শুরু করছি। চলো। ব্যাস, আজকে আমাদের মাত্র 32টা কোশ্চেন আছে। চলো এবার একে একে আমরা শুরু করে দিই ঝটাপট। বেশ, 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। দেখতেই পাচ্ছ, আমাদের বারবার বলেছি এখান থেকে শুরু করবো, নিয়ে ওদিকে যাবো। তাহলে এই জিনিসটা মাঝ বরাবর এখানে কেটে দেওয়া হয়েছে, তার মানে এ মিরর ইমেজ কিন্তু ওদিকে হবে। তাহলে দেখো এই জিনিসটা এখানে একটা হবে। এই ছবির ক্ষেত্রে এইও 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 এই। আর কি হয়েছে, আর কি দেখতে পাচ্ছি আমরা, আমরা এখানে আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যে সেটাকে এই এই মাঝ বরাবর কেটে দেওয়া হয়েছে। তাহলে এর রেসপেক্টে এই একটা হবে। আর এটা যখন এরকম আনফোল্ড হয়ে যাবে, তখন সেটা দেখতে আবার এইও 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 লাগবে।
ঠিক আছে, সেটাকে যখন আবার এখানে আনফোল্ড করা হবে সেটা দেখতে লাগবে দেখো এরকম 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 এইও ব্যাস, এইরকম টাইপের একটা ছবি দেখতে লাগবে, 4 কোণে 4টে। এবার আমারটা একটু বেগে গেছে, এইখানে একমাত্র দেখো 4 কোণে 4টে আছে, তাহলে উত্তর হচ্ছে এ। 2 নম্বর ছবি দেখো, এটা যখন এইটার রেসপেক্টে যখন এই যে দাগটা আছে লাইন অফ সিমেট্রি বলা যেতে পারে, বা মানে যে অক্ষর সাপেক্ষে দুদিকটা কাটা হয়েছে, তাহলে সেটাকে আগে তুমি কমপ্লিট করবে। দেখো এটা, এটাতে অর্ধেকটা ছবি কমপ্লিট হলো, তাহলে এর সাপেক্ষে আবার উল্টে যাবে, তাহলে এরকম হবে ছবিটা, এই একটা দাগ বেরোবে, এদিকে দুটো ঘুরি হবে, উত্তর কি হয়ে যাবে এক্ষেত্রে? উত্তর হচ্ছে এই যে সি। ঠিক আছে, চলো তাহলে 3 নাম্বার। একই রকম আমরা সবসময় এখান থেকে স্টার্ট করব, মানে শেষের দিক থেকে স্টার্ট করব। আচ্ছা দেখো তো এক্ষেত্রে কি হবে, এটা একটু কঠিন আছে, মানে আমাকে তো একটু জুম ইন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। দেখো এইখানে যা আছে সেই জিনিসটা এখানে কিন্তু কপি হবে, অর্থাৎ এরকম করে যা যা ছবিটা আছে কপি হবে। এটাকে কমপ্লিট করে করে এতদূর পর্যন্ত এলে উত্তরটা এখানকার বি হবে। কি করে একটু ভালো করে লক্ষ্য করো, এই ছবিগুলোর প্রত্যেকটা অংশগুলোকে তোমাকে দেখতে হবে। এই যে এত বড় ফাঁক বা এরকম জিনিস বা এরকম টাইপের জিনিস কারোর মধ্যে নাই, আছে কি? নেই, তাহলে শুধু একজনের মধ্যেই মিলগুলো পাচ্ছ। এই লাইনটা দেখে দেখে মিলটা খোঁজো, সেটা হচ্ছে একমাত্র এই জায়গা থেকে মিলগুলো আছে, প্রত্যেকটা সেম, তার জন্য বি হচ্ছে অ্যান্সার। 4 দাগে, আচ্ছা এখানে লাইন অফ সিমেট্রিকে এইটা, তাহলে এর সাপেক্ষে এখানে একটা গোল হবে এইও, আর এদিকেরটা এরকম হবে। তারপর লাইন অফ সিমেট্রিকে এইটা, তাহলে এর সাপেক্ষে এই দুটো গোল হবে, এই দুটো গোল হবে, এটা এখানে হবে, এটা এখানে হবে। খোঁজো এবার ছবিটা কোনটায়, এই যে এর উত্তর। তারপর ও ভুল বললাম, এর উত্তর হবে না, তার কারণ এতে শুধু একটা লাইন আছে, যে আমাদের দুটো লাইন আছে, তার জন্য উত্তর হবে ডি। চল 5 কি বলা হচ্ছে, তাহলে এখান থেকে তুমি দেখো এই একটা গোল, এই একটা গোল হবে, এইদিকে যেটা আছে সেটা এইদিকে হবে একটা, হয়ে গেল। আর এই দিকের গোলটা এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল। বুঝো কোথায় রয়েছে ছবি? বিতে আছে। তারপর 6 দাগের, চলো 6 কোশ্চেনটা দেখে নাও। 6 কোশ্চেনটা বলেছে এই যে তুমি এই 8% খুলবে, তখন এর গোলের জন্য এই গোল, এই গোল একটা হবে, আর তো কিছু না, পরপর 4টে, অপশন সি। 7 দাগের, তাহলে এইখান থেকে তুমি লক্ষ্য করে দেখো, 7 দাগের, হ্যাঁ এটা যদি তুমি এদিক থেকে এদিকে খোলো, মানে এখানে আসো, তাহলে উল্টো হবে, তাহলে এদিক থেকে এদিকে খুলবে, তাহলে সেক্ষেত্রে এরকম, হ্যাঁ এরকম টাইপের একটা হবে। ঠিক আছে, এটাকে যখন আনফোল্ড করবে তখন এরকম, এরকম একটা হবে, এরকম, এরকম একটা হবে, তাহলে এটা একমাত্র বিতে আছে অপশন। 8 দেখে দেখো, তাহলে এটা তো খুবই সহজ, এখান থেকে এইদিকে আনফোল্ড হচ্ছে, যা আছে তার উল্টো করে যাব, মানে বাঁ দিক থেকে ডান দিকে যা হবে আমরা এই দিক থেকে তার উল্টোটা করে করে যাব। তাহলে এটা যখন ওইদিকে আনফোল্ড হবে, তাহলে তখন এরকম করে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, তারপর এইও আর এইও, এইটা, এটাই খুলবে। এটা খুলে দেখো কোন দিকে রয়েছে 3টে করে, একমাত্র এই যে সিতে অপশনে রয়েছে, হয়ে গেল সিতে। ডি কেন হলো না? কারণ দেখো এখানে মাথার দিকটা কিন্তু পিক পয়েন্টটা এদিকে আছে, ডিতে এখানে কিন্তু পিকটা নাই, বেসটা আছে, সেই জন্য ওটা হলো না। 9 দাগ, 9 দাগে দেখো এখানে একটা দাগ আছে, যখন খুলবে তখন এটা এদিকে একটা দাগ হবে, এটা এইদিকে একটা দাগ হবে, এইদিকে দাগ হবে, এদিকে দাগ হবে, এরকম, এটা একমাত্র ডিতে অপশন আছে। 10 এটা খুবই সহজ, এদিক থেকে যখন এদিকে যাব তখন এটা এই সাপেক্ষে খুলে যাচ্ছে, এরকম করে খুলে যাচ্ছে, তাহলে এখানে একটা, এখানে একটা, এই একটা, এই একটা, 4টে পর পর। অপশন কোথায় রয়েছে? এতে রয়েছে।
এটা একটু কঠিন আছে, দেখো কোশ্চেনটা 11 কোশ্চেনটা একটু কঠিন আছে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, আমরা এই দিক থেকে এখানে যাব, তাহলে যা আছে এর সাপেক্ষে মিরর ইমেজ পারবে নিশ্চয়ই। এইও এইটা, এটাকে উপর দিকে উল্টিয়ে দাও, নিচে দিকে উল্টিয়ে দাও, এবার ওটাকে খুঁজো যে 3 জায়গাতে কোথাও রয়েছে। এই একটা ত্রিভুজ, তাহলে এই দিক দিয়ে এরকম, ব্যাস এইও এইও এইও, ব্যাস এই ছবিটা যেখানে রয়েছে। অপশন বি 12টা, এটা খুবই সহজ। এখানে একটা গোল হবে, যখন খুললে এখানে একটা গোল হবে, এখানে একটা হবে, 4টে গোল হবে একমাত্র ডিতে। 13, তাহলে এটার জন্য এখানে একটা গোল হবে, এটা খুললে এই একটা গোল, এই একটা গোল, এখানে একটা ত্রিভুজ, তাহলে অপশন সি হবে। আচ্ছা, অনেকে বলবে স্যার উপরে ত্রিভুজটা হলো না কেন? কারণ দেখো এই পোর্শনটা যখন ফোল্ড করে আনা হয়েছিল তখন এরকম জায়গাটা কেটে বাদ গিয়েছিল, তাহলে এই পোর্শনটা ছিলই না, যে কারণের জন্য এটা অপশন হবে। 14টা, লক্ষ্য করো এই গোলটাই এখানে বটে, এটা যখন খোলা হবে তখন এইও, এটা অলরেডি আছে আগে থেকে, এইও 4টে গোল যেখানে আছে সি। দেখো এখানে দুটো আছে, তাহলে এই একই জিনিস, এই একটা খুললে কি হবে, এই একটা, এটাকে যখন খোলা হবে তখন কি হবে, 1 2 3 4 5 6 7 8, খোঁজো কোথা রয়েছে, ডিতে রয়েছে, উত্তর হয়ে গেল 16। আচ্ছা, এটাকে যখন খোলা হবে মানে এরকম করে নিয়ে আসা হবে, তাহলে দেখো তো এইখানে একটা গোল, এই একটা গোল, এই একটা গোল, এই একটা গোল, ব্যাস এটা 4 ধারে কন্টিনিউ করে দাও, কোন দিকে দেখা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। 17 ক্ষেত্রে তাহলে এটা তো থাকছেই এরকম, এটা খুলে দিলে এরকম করে চলে যাচ্ছে, এটা উপর দিকে কন্টিনিউ হবে, উল্টো হয়ে যাচ্ছে, খোঁজো 4টে কথা রয়েছে, বিতে রয়েছে 18। এটাকে এরকম করে নিয়ে আসতে হবে, তাহলে প্রথমে তুমি আগে এই ছবিটা এঁকে নাও, ব্যাস এটাকে উল্টিয়ে দেবে। তাহলে এটাকে উল্টিয়ে দিলে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ছবিটা। 19, এই দুটো ছিল, এই অবস্থায় এই 4টে যদি খুলে দেওয়া হয় তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, খোঁজো কোনখানে রয়েছে। না, আমরা একটা ভুল করলাম, ভুল বলতে দেখো এটা এরকম করে আসবে তো, তাহলে এখানে কিন্তু ওই বৃত্তটা কাটার জন্য এখানকার জন্য কোনো ওখানে ছবি হবে না, তাহলে 4টে শুধু দাগ থাকবে, উত্তর বি দাঁড়াবে। 20, এটা তো খুবই সহজ, 6টা খালি দাগ হবে, আর কিচ্ছু হবে না, উত্তর ডি। এটা আরও সহজ, এই ছবিটার গোলটা সরে যাবে, অর্থাৎ এই পোর্শনটা যখন আনফোল্ড করা হবে এটা যদি এরকম হয় তাহলে এরকম হতে পারে, তাহলে খালি দুটো গোল এদিকে একটা হবে আর এইদিকে একটা, তাহলে 4টে গোলকে তুমি খালি খুঁজো কোনখানে আছে, 4টে গোল, এই অপশন সি, আর বাকি কিছু দেখে লাভ নাই। 22, আচ্ছা দেখো তো এখানে একটা গোল ছিল, যখন আনফোল্ড করা হলো তো সেই গোলটা এখানে একটা যাবে, এখানে একটা যাবে, আর একটা যাবে, ও না, এটা প্রথমেই দেখো লক্ষ্য করো এই পোর্শনটা যেটাকে গুটিয়ে দেওয়া হয়েছে সেটা বড় জোর এতটা যাবে, তারপরে যদি পোর্শনটা গোটানো হয় তাহলে তারা এরকম জায়গা করে যে হোল্ড করবে, কিন্তু এইখানকার গোলটা বাকি কারোর মধ্যেই কিন্তু আসছে না, তাহলে একটাই শুধু সার্কেল থেকে যাবে, সেটা হচ্ছে উপরেরটাই। 23, সেম জিনিস রিপিট হবে, গোলগুলো এরকম 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 হবে, এরকম এরকম, আর এটা হবে এরকম,
ব্যাস, এটা যেখানে আছে সেটা ডি অপশান। চব্বিশ, এই গোলটা এখানে আছে, তাহলে এখানে একটা গোল এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, বুঝো এই অপশান। 25, দুটো গোল যখন এটা তো আগের ছবি যেটা, এটা যদি 1 নম্বর ধরো, এটা যদি 2 নম্বর ধরো তাহলে 3 নম্বর, এটা তাহলে 3 নম্বর ছবি আর 2 নম্বর ছবি কম্পেয়ার করো। যদি খুলে দেওয়া হয়, মানে এই পোর্শনটাকে যদি খুলে দেওয়া হয়, তাহলে এখানকার গোলটা এখানে একটা হবে, এখানে একটা হবে, হয়েছে। সেক্ষেত্রে এটা যখন আনফোল্ড হবে তখন এই একটা আর এই দুজনের জন্য এখানে দুটো, 4টে ছবি এই ডি। 26, এটা সহজ, উপরে এটা এখানে একটা হবে, এখানে একটা হবে, হয়েছে। উপরে দেখো সবারই আছে, এটা বাদ। নেক্সট, এটা এরকম হবে, এটা এখানে একটা হবে, এখানে একটা হবে, 3টে হবে, সি অপশন। 27, এই জিনিসটা গোলটা এখানে একটা হবে, এখানে একটা হবে, ব্যাস, আর তো কিছু হওয়ার নয়। অপশন কোনখানে রয়েছে, ডিতে। 28, এটা একটা স্টার মতো জিনিস তৈরি হবে 28-এর ক্ষেত্রে। দেখো স্টার মতো তৈরি, এরকম 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 টাইপের যেটা দেখতে বি। উনত্রিশ, আচ্ছা এখানে একটা গোল হচ্ছে, এখানে একটা গোল, এটাই যখন আনফোল্ড হবে তখন এইদিকে দুটো গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, বুঝছো না কোনখানে রয়েছে, এতে হয়ে গেল অপশন এ। আচ্ছা এই যে গোলটা, এই যে হেক্সাগন বা ষড়ভুজ যেটা রয়েছে, এটাই তো এখানে আছে, তাহলে এখানকার ষড়ভুজটা এখানেও ষড়ভুজ হবে, এখানকার ষড়ভুজটা এখানেও ষড়ভুজ হবে, ব্যাস। এই 4টে ষড়ভুজ কিন্তু দুটো কিন্তু একে অপরের নিচে হবে না, যেটা এখানে থাকবে সেটা একটু সরে হবে, ঠিক আছে, সরে একমাত্র এটা আছে। 31, এটা খুব একটা কঠিন নয়, এটা এরকম এরকম করে হবে, এরকম দেখতে একটাই রয়েছে সি। লাস্ট কোশ্চেন, এখানে একটা গোল আছে, সেটা এখানে একটা গোল হবে, এটা যখন আনফোল্ড করা হবে তখন এই গোল, এই গোল, এই গোল, এই গোল, 4টে পরপর গোল আছে, যেটা সেটাই আনসার, অপশন হচ্ছে সি, ঠিক আছে। আবার কি কমপ্লিট হয়ে গেল, এটাই একমাত্র বাকিদের থেকে একটু কঠিন, লক্ষ্য তোমাকে ভালো করতে হবে, না করলে কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাসটা খুব একটা বড় ছিল না, পরের দিন আবার ম্যাথ আসছে, দেখতে থাকো, তা করতে এগুলোই কিন্তু বারবার প্র্যাকটিস করতে থাকো। আমরা এটার পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা নিয়ে নিতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।